মাঝে মাঝে আমার মনে হচ্ছে একটার পর একটা ভুল করতে করতে, একটার পর একটা ভুলের মধ্যে জড়িয়ে পড়তে পড়তে আমরা সবাই যেন কোথায় তলিয়ে যাচ্ছি জিৎ, সবাই কোথায় তলিয়ে যাচ্ছি। তারপর চিৎকার করে বলছি, কেউ আমার হাতটা ধরো, হাতটা ধরো আমার। কেউ তো হাত ধরছে না, কেউ হাত ধরছে না। দাদা, কি হলো কি তোমার? আমি ঠিক বুঝতে পারছি না যে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে কোনটা ঠিক কোনটা ভুল। এখন আর বোঝার সময় নেই দাদা। সময় এখন যাই, সময় আছে। তোর আরেক মেয়ের সঙ্গে তুই বিজিতের বিয়ে দিচ্ছিস। তুই জানিস যে বিজিতের কি ধরনের ব্যবসা? কি বলছো দাদা? বিজিত সাকসেসফুল, রিচ, ধনী। আর বিজনেসের মধ্যে একটু আধটু দু নম্বরই তো হয় না। একটু আধটু দু নম্বরই? তুই কি বলছিস যে একটু আধটু দু নম্বরই কথা বলছিস তুই? ওর চারটে অফিসে রেড হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তুলে নেবে। কেউ তুলতে পারবে না, আমি বলছি কেউ তুলতে পারবে না। তুই বোধহয় জানিস না। কি? তুই হয়তো জানিস না যে ব্যাপারটা অনেক উপর মহলে গেছে, অনেক উঁচু এজেন্সি এর সাথে কাজ করছে। আর সেই উঁচু এজেন্সির পুরোধায় কেউ একজন আছে, অফকোর্স আছে, যে আমাদের উপর নজর রাখছে, আমাদের প্রত্যেকটা স্টেপের উপর নজর রাখছে। জানি না আমাদের কি হবে। দাদা, তুমি কি জানো এই এজেন্সির পুরোধায় কে আছে? এই পুরো টিমটাকে কে লিড করছে তুমি কি জানো? জানি না, তবে কেস করতে পারছি। দাদা, চুপ করে থেকো না, বলো না, প্লিজ বলো। তোমার তোমার কার উপরে ডাউট হচ্ছে বলো না, চুপ করে থেকো না দাদা, প্লিজ। আমি এক্ষুনি কিছু বলছি না, আগে নিশ্চিত হই। শুধু এইটুকু তোমাকে বলবো যে একটু সাবধানে থেকো। আর আরাধাকে, দেখি আরাধা তুই কখন এলি? এই তো জেঠু, একটু আগে এসেছি। ও, ড্যাডিকে ডাকছিল নিচে, সবাই ওয়েট করছে, গান বাজনা হচ্ছে, আর বিজিতটাও এসেছে। ও জিৎ, এক কাজ করো, তুমি নিচে যাও, নিচে একটু এনজয় করে কি। দাদা, তুমি যাবে না? না, আমি এখানেই থাকবো, তোমরা যাও। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।